আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি উম্মে সাবরিনা। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভারত বিরোধিতার নামে ইস্যু খুঁজে ভুল পথে হাঁটছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। দেশ এখন গভীর সংকটে, সার্বভৌমত্ব হুমকিতে, মন্তব্য মির্জা ফখরুলের। রাজধানীতে ডিমের দামে নৈরাজ্য, প্রায় সব নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে চাপে মধ্যবিত্তরা, বাজার মনিটরিং করার জোরদার দাবি। সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে মধ্যরাতে ভয়াবহ আগুন, 3 জনের মৃত্যু, গুরুতর আহত আরো 2 জন, পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনার ডেঞ্জার জোনে চলছে ঝুঁকিপূর্ণ নৌযান। দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বন্ধ করতে পারছে না প্রশাসন। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত সাইকেল র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগের যোগদানের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ। রাকিব হাসানের রিপোর্ট। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই সাইকেল র্যালির আয়োজন। রাজধানীর মানিক মিয়া এভিনিউ আয়োজিত র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছেন তারা আবারও ভুল পথে যাচ্ছেন। যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না জানিয়ে তিনি বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করছে তার দল। বিএনপি বা বিরোধী দল তাদের কর্মসূচি পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আমরা নিতে যাচ্ছি না। আমাদের কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে, বছরব্যাপী আমরা ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান সারা বাংলাদেশে চলবে। এ সময় দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানান ওবায়দুল কাদের। আমি তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাই। পরে সাইকেল র্যালির উদ্বোধন করেন তিনি। র্যালিটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। এতে সাইক্লিস্টদের পাশাপাশি আওয়ামী লীগ নেতারাও অংশ নেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেশ এখন গভীর সংকটের মধ্যে রয়েছে বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, একদিকে দেশে গণতন্ত্র নেই, অন্যদিকে দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। রাজধানীতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। দেশকে বাঁচাতে সব রাজনৈতিক দলগুলো একসাথে রাজপথে নামার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে বাংলাদেশের ওপর দিয়ে ভারতের রেল চলাচল চুক্তিকে দেশের সার্বভৌমত্বের ওপর হুমকি বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর সফরকালে ভারতের সাথে হওয়া চুক্তি এবং সমঝোতাকে অসম বলে মন্তব্য করে চুক্তি বাতিল না করলে জনগণ আওয়ামী লীগ সরকারকে ক্ষমা করবে না বলেও জানান তিনি। এখন এটা এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে। বাংলাদেশ এখন সবচেয়ে বড় একটা সংকটের মধ্যে পৌঁছে পেয়েছে। একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে আপনার দেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়েছে।
তিস্তার পানি তো আনতে পারেন না, বর্ডার তো গুলি বন্ধ করতে পারেন না। এই অসম চুক্তি যদি কার্যকর করে বাংলাদেশের মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য দেশ ও দেশের মানুষ লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, অনেকে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, তবে প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্ব না থাকলে টেকসই উন্নয়ন ধরে রাখা যাবে না। প্রধানমন্ত্রী কোনো চাপের কাছে মাথা নত করেননি, লেজুর বৃত্তি করেননি, ভবিষ্যতেও করবেন না। ভারতের সঙ্গে কানেক্টিভিটি আওয়ামী লীগের অর্জন। এই সম্পর্কের জন্য বাংলাদেশ লাভবান হচ্ছে বলেও বলেন তিনি। আমাদের দেশের এই উন্নয়নকে টেকসই করে রাখতে গেলে আমাদের অবশ্যই বৈশ্বিক সম্পর্ক আপনার বন্ধ করা না হয়। বন্ধ যদি না থাকে, বন্ধ করায় না হয়, তাহলে আমাদের এই উন্নয়নটা টেকসই হবে কিনা সম্ভব না। এই জন্য আমি বলি যে আমাদের দরকার আপনার আভ্যন্তরীণ ও আঞ্চলিক স্থিতিশীলতা, শান্ত স্থিতিশীলতা। রাজধানীর বাজারে মুরগির ডিমের দাম নিয়ে রীতিমতো বিপাকে ভোক্তারা। একই সাথে ৬০ টাকার নিচে নেই কোনো সবজি। নিত্য প্রয়োজনীয় পেঁয়াজের কেজিও ১০০ টাকার ঘরে। বাজারের এমন বেহাল দশায় প্রয়োজনীয় পণ্য কিনতে নিম্নবিত্ত ও মধ্যবিত্তরা হিমশিম খাচ্ছেন, এমন অভিযোগ ভোক্তাদের। এদিকে দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান টিম। বিস্তারিত আমিনা হিরা রিপোর্টে। বাজারে নিত্যপণ্যের দাম কোনোভাবেই কমছে না। প্রায় প্রতিটি পণ্যের দাম শুনে কপালে ভাঁজ পড়ছে ক্রেতাদের। গেল সপ্তাহের ব্যবধানে চাল, ডাল, তেল, চিনির দাম না বাড়লেও দাম বেড়েছে মাছের। নদীর মাছ কেজিতে বেড়েছে ১০০ থেকে ২০০ টাকা। গত সপ্তাহে এই সপ্তাহে কেজি প্রতি ১০০-২০০ টাকা বাড়তি। আমদানি কম, এগুলা গত সপ্তাহে বিক্রি করছি ১৩০০-১৪০০, আর আজকে বিক্রি করতেছি ১৫০০ টাকা কেজি, ১ কেজির সাইজ। ঈদের আগের চড়া মশলার বাজার এখনও নেই নিয়ন্ত্রণে। একই সাথে পেঁয়াজের দাম এখন কেজি প্রতি ১০০ টাকা। সেই সাথে আগুন লেগেছে সবজির বাজারে। বিক্রেতারা সবজির দাম কম বললেও ভোক্তারা বলছেন ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। মোটামুটি কাঁচামাল নিয়ন্ত্রণে আছে, প্রত্যেকটা সবজির দামই কম, কাস্টমার নাই। এটা অযৌক্তিক, কারণ এত দামে আমরা কিনে খেতে গিয়ে খুব কষ্ট বোধ করছি। আসলে মরিচের দামটা ১০০ বা ১২০ টাকার ভিতরে হলে আমাদের সুবিধাজনক হইতো। মশলার দাম আগের দামে আছে, এটা নতুন করে এখন কোনো মালের দাম কমে নাই, আর এরকম বাড়ে নাই। যা বাড়ার তো আগেই বাড়ে দিয়েছে, এখন আর কি বাড়বে। বাজারে ডিমের দাম এখন আকাশচুম্বী। প্রতি ডজন লাল মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা ডজনে, আর সাদা মুরগির ডিম ১৪০ থেকে ১৪৫ টাকা ডজন। বাজারে ডিমের উচ্চ মূল্য কমাতে অভিযান চালায় ভোক্তা অধিকার। এদিকে প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে নাজেহাল নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরা বলছেন সকল পণ্যই হাতের নাগালের বাইরে। বাজার তুলনামূলক সবকিছুর দাম বেশি, মধ্যবিত্ত মানুষের জন্য আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এখন নিত্যপণ্যের দাম এতটাই বেড়ে গেছে যে মানুষ কি খাবে। একটা সবজি কিনতে গেলে ১ কেজি কচুরমুখী ১২০ টাকা। মূল্য দিয়ে চিন্তা করলে অনেক, সবচেয়ে বড় তো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে টাকার কোনো মূল্য নেই। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে তারা। আমরা তো নিয়মিত অভিযান করছি এবং আপনারা কিন্তু দেখেন ডিমের উপরে যখন আমরা স্পেশাল অভিযানগুলো করেছি, অলরেডি কিন্তু 2 দিনের মধ্যে ডিমের দাম কিন্তু আজকে কিন্তু ১৪৫-এ নেমে এসেছে। আপনারা নিজেরাই দেখতে পেলেন, এখানে কিন্তু ১৪৫, সর্বোচ্চ ১৫০ টাকা ডজন আমরা দেখেছি। তো এবং ওনাদের কাছে কাগজপত্র আছে, মূল্য তালিকাও দিয়েছে। তো এই ক্ষেত্রে আমরা অবশ্যই বলবো যে আমাদের অভিযানটা খুবই ফলপ্রসূ হয়েছে। আমিনা হিরা, মাই টিভি, ঢাকা। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, পাশাপাশি সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শুক্রবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে শনিবার খুলনা বিভাগ ছাড়া বাকি ৭ বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত 1:35 দিকে রিয়াজউদ্দিন মোহাম্মদিয়া প্লাজা নামে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন পার্শ্ববর্তী রেজওয়ান কমপ্লেক্সেও ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও লামার বাজার সহ মোট 4টি স্টেশনের 8টি ইউনিট কাজ করে। শুক্রবার ভোর 5:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশেক বলেন, রিয়াজউদ্দিন বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় মোট 5 জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে 3 জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকি 2 জনকে হাসপাতালে 36 নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ভোলা থেকে বিভিন্ন রুটে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা নদী ডেঞ্জার জোনে চলছে ঝুঁকিপূর্ণ নৌযান। প্রতিদিন এসব নৌ রুট দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল মেঘনা পার হচ্ছেন হাজারো মানুষ। ঝুঁকিপূর্ণ পারাপারে নৌ দুর্ঘটনার আশঙ্কা থাকলেও অবৈধ নৌযান বন্ধ করতে পারছে না স্থানীয় প্রশাসন। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। সরকারের নিয়ম অনুযায়ী 15 মার্চ থেকে 30 অক্টোবর পর্যন্ত মেঘনার 190 কিলোমিটার এলাকাকে ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ সময় সব ধরনের অনিরাপদ নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার উপকূলে বিভিন্ন এলাকা দিয়ে নিয়মিত চলছে ফিটনেস অনুমোদনবিহীন ছোট লঞ্চ ও ইঞ্জিন চালিত ট্রলার। অনেক যাত্রী নেয় বিদায় আমরা আসতে খুবই কষ্ট হয়, লাগা যায় লঞ্চ এই মাত্রই ডুবে যায়। নদীতে পানি বেশি, এখন ঝুঁকিপূর্ণ ভাবে আসতেছে। এখন আপনার এইভাবে রিস্ক নিয়ে তো আসা সম্ভব না। 2-1টি রুটে সমুদ্র পরিবহন অধিদপ্তরের ছাড়পত্রপ্রাপ্ত লঞ্চ থাকলেও বেশিরভাগ রুটে নেই কোনো সরকার অনুমোদিত যানবাহন। ফলে ঝুঁকি নিয়েই ইঞ্জিন চালিত নৌকায় করে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এডিসি যদি অতি তাড়াতাড়ি যে বন্ধ হয়, ঠিক আছে, এটার আমরা দাবি জানাই। এখানে একটা সিন্ডিকেট কাজ করে, সিন্ডিকেটের কারণে আমাদের বড় লঞ্চ গুলো চলে না, ছোট ছোট ট্রলার গুলি চলে, এই কারণে আমাদের যাত্রীদের ভোগান্তি হয়। এসব অনিরাপদ জলযান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে দাবি করছেন ভোলা নদী বন্দর কর্তৃপক্ষ। ট্রলার যাতে না চলতে পারে এই বিষয়ে আমাদের কার্যক্রম সারা বছরই আমাদের অব্যাহত থাকে। অবৈধ নৌযান চলাচল যাতে না করতে পারে। ঝুঁকিপূর্ণ ট্রলার, ইঞ্জিন নৌকা, ফিটনেসবিহীন ছোট ছোট লঞ্চ বন্ধে কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। এস.এম. হামিম, মাই টিভি। বাংলাদেশকে দেয়া ঋণের কিস্তির তৃতীয় কিস্তি বাবদ 1.115 বিলিয়ন মার্কিন ডলার বা 111 কোটি 50 লাখ ডলার ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এছাড়া দক্ষিণ কোরিয়া, বিশ্ব ব্যাংক ও ইসলামী উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তা ঋণের আরও 90 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে বৃহস্পতিবার রাতে 201 কোটি ডলারের ঋণ সহায়তার অর্থ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভে যুক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 26 জুন পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল 24.63 বিলিয়ন ডলার। IMF এর শর্ত অনুযায়ী BPM 6 ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ 19.47 বিলিয়ন ডলার। বরাদ্দের দোহাই, অনিয়ম ও ঠিকাদারদের অবহেলায় দীর্ঘ 8 বছরেও শেষ হয়নি বরিশালের একমাত্র শিশু হাসপাতালটি নির্মাণ কাজ। ঠিকাদার প্রতিষ্ঠান আর সংশ্লিষ্টদের অবহেলায় হতাশ সচেতন মহল। শিশু হাসপাতাল অসম্পূর্ণ থাকায় অতিরিক্ত চাপ পড়ছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওপর। স্থান সংকটে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। হাসপাতাল দুটি ঘুরে আসাদ চৌধুরী ক্যামেরায়, পারভেজ রাসেলের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2017 সালে নগরীর আমানতগঞ্জে নির্মাণ করা হয় 200 শয্যা বিশিষ্ট শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতালের অপারেশন থিয়েটার, শিশু বেড, ICU, লিফট ও খেলার মাঠ নির্মাণে প্রথমে বরাদ্দ দেয়া হয় 17 কোটি টাকা। তৎকালীন ঠিকাদার সাইদুর রহমান রিন্টু কাজ শেষ করতে না পারলে অন্য ঠিকাদার যোগ দেয়, বাড়ে বরাদ্দ। প্রকল্পের বরাদ্দ বেড়ে 24 কোটি ও মেয়াদ বাড়লেও হয়নি সাবস্টেশন, অ্যাপ্রোচ সড়ক, লিফট বা থাই গ্লাসের কাজ।
ধীরগতির পাশাপাশি কাজের মান নিয়েও প্রশ্ন তুলেছে এলাকাবাসী। টিবি হসপিটালটা ইমিডিয়েটলি চালু হওয়া দরকার। শিশুদের যদি আলাদা হসপিটাল হয় তাহলে আমাদের অনেক সুবিধা ও সুযোগ সুবিধা ভালো হয়। গণপূর্ত বিভাগের দাবি, ঠিকাদার ও সরবরাহ পর্যাপ্ত না হওয়ায় কাজ সম্পন্ন হয়নি। মাঝখানে ঠিকাদার বেশ কিছুদিন আপনার কাজ বন্ধ করে রেখেছিল। সাব স্টেশন জেনারেটরের জন্য আমাদের যে প্রয়োজনের বরাদ্দ, এই বরাদ্দের টাকা সংস্থান হলে সকল কাজ সম্পন্ন করে আগামী 1 মাসের মধ্যে আমরা এই হাসপাতালটি প্রত্যাশী সংস্থার নিকট হস্তান্তর করতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। ঠিকাদার না হয়েও অসম্পূর্ণ অংশ নির্মাণে কাজ করছে অন্য ঠিকাদার। কাজটা ফালাই রাখছে, পরে হলো যে এক্সচেঞ্জ সাহেব আমাকে বারবার রিকোয়েস্ট করার পরে আমার বলছে যে কাজটা একটু তুলে দিতে, নাহলে সাব স্টেশন বিল্ডিং কমপ্লিট না হলে বিদ্যুৎ সংযোগ বা পানি ব্যবস্থা করতে পারবে না। হাসপাতালটি সম্পূর্ণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এই অঞ্চলের অসুস্থ শিশু ও তাদের পরিবার। জনবল সংকটে গাদাগাদি করেই সেবা নিতে হয় শের-ই-বাংলা মেডিকেলে। রোগীগুলো আসে, এর চাপ একটু কমতো আমাদের এই হসপিটালে। পরিবেশটা একটু উন্নত হওয়া দরকার, যাতে আমরা বরিশালবাসী সবাই ওখানে গিয়ে চিকিৎসা নিতে পারি। শিশুর হাসপাতালটা হওয়ার কথা ছিল, সেটা যাতে হয়ে যায়, তাহলে আমাদের আর কষ্ট করে এত দূরে আসতে হবে না। মেয়াদকাল বৃদ্ধি আর বরাদ্দের দোহাই দিয়ে ঠিকাদারদের অবহেলায় বিগত প্রায় অর্ধ যুগেও নির্মিত হয়নি বরিশালের এই শিশু হাসপাতালটি। পারভেজ হোসেন, মাই টিভি, বরিশাল। এরই সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। ভারত বিরোধিতার নামে ইস্যু খুঁজে ভুল পথে হাঁটছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। দেশ এখন গভীর সংকটে, সার্বভৌমত্ব হুমকিতে, মন্তব্য মির্জা ফখরুলের। রাজধানীতে ডিমের দামে নৈরাজ্য, প্রায় সব নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে চাপে মধ্যবিত্তরা, বাজার মনিটরিং জোরদার করার দাবি। সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের তাপমাত্রা কমতে পারে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে মধ্যরাতে ভয়াবহ আগুন, 3 জনের মৃত্যু, গুরুতর আহত আরো 2 জন, পুড়ে ছাই ব্যবসা প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞা উপেক্ষা করে মেঘনা ডেঞ্জার জোনে চলছে ঝুঁকিপূর্ণ নৌযান, দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বন্ধ করতে পারছে না প্রশাসন। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvniউজ, এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা। পরে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।